আমরা চলে এসেছি কৃটেশ্বরী মন্দিরে। মায়ের কপাল এখানে পড়েছিল এবং প্রচুর মেলা এখানে বসেছে এবং আমরাও চলে এসেছি এখানে কৃটেশ্বরী মন্দিরে একটু মজা নিতে, একটু আনন্দ নিতে। এবারে ভারতীয় পর্যটন কেন্দ্রের তরফ থেকে এই ভিলেজটি পেয়েছে বেস্ট পর্যটন ভিলেজের তকমা। চলুন আমরা দেখে নেব এই পর্যটন ভিলেজটি কীরকম, এবং আমরা একটু সামনের দিকে গেলে এই কৃটেশ্বরী মন্দিরের ভিতরের দিকে যাব। কৃটেশ্বরী মন্দির যেতে গেলে আপনাকে পলসন্ডায় নামতে হবে এবং পলসন্ডা থেকে যে কোনো টোটো অটোতে করে জাস্ট 3-4 কিলোমিটার এলে কৃটেশ্বরী মন্দির পেয়ে যাবেন। এর লোকেশনটা আমি ডিসক্রিপশন সেকশনে শেয়ার করে দেবো। সেখান থেকে আপনারা আরামসে এই ভিলেজের গ্রামের রাস্তা ধরে ছোট ছোট গাড়ি পাশ দিতে দিতে সরু রাস্তা ধরে আম গাছ, বিভিন্ন ধরনের গাছের ফাঁক দিয়ে চলে আসবেন কৃটেশ্বরী মন্দিরে। আসল মন্দির হচ্ছে ওটা। আচ্ছা, রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী কোন মন্দিরটা? এই মন্দিরটা, এই মন্দিরটা উদ্বোধন করেছিল। সামনে চলেন তাহলে বুঝতে পারবেন। আর সামনের ওই যে ওটা, এখানে বাচ্চারা খেলা করছে দেখা যাচ্ছে, জাম্পিং। এখানে বিভিন্ন কালারফুল জিলিপি এখানে রয়েছে, গজা রয়েছে। এটি হচ্ছে কৃটেশ্বরী মন্দির। কৃটেশ্বরী মাতার মন্দির 51 সতীপীঠের এক পীঠ এখানে রয়েছে। প্রচুর ভিড় এখানে রয়েছে। এখানে আমরা কৃটেশ্বরী মন্দিরটিকে একটু করে দেখানোর চেষ্টা করছি। এখন এখানে সবাই প্রচণ্ডভাবে ভিড় এবং অপূরণ করে নিচ্ছে, মনোবাঞ্ছা পূর্ণ করছে। এখানে 51 ফুটের একটা পীঠ এখানে করেছে, সবাই পূজা অর্চনা নিতে ব্যস্ত। এখানে বলিদানের ব্যবস্থা রয়েছে, হরিকাট এখানে রয়েছে, সবাই প্রণাম করছে দেখতে পাচ্ছে। এবং এখানে শিবলিঙ্গ একটি রাখা রয়েছে। আমরা যদি এইদিকে দেখি তাহলে অনেকটা বড় প্রাঙ্গণ এখানে দেখা যাচ্ছে এবং এখানে একটি বড় ঘণ্টা রয়েছে। এখানে প্রচুর ধূপ সবাই দিয়েছে, মোমবাতি দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সবাই ধূপ দিয়ে তাদের মনোবাঞ্ছা পূরণ করছে এখান থেকে। আমরা এইদিকে দেখলে বড় মন্দিরের অংশটি দেখতে পাচ্ছি, সবাই এখানে ঘণ্টার ধ্বনি দিয়ে মন্দিরের ওপরে প্রবেশ করছে। এখন শীতকালের দিন, আজকে 6 জানুয়ারি। প্রাঙ্গণেও এখানে প্রচুর ভিড় রয়েছে এবং এখানে সবাই পূজার জন্য থালি নিচ্ছে। মেন মন্দিরটি বাঁদিকে অবস্থিত এবং সাইডের দিকে ছোট ছোট অনেকগুলি মন্দির এখানে দেখা যাচ্ছে। এখানে প্রচুর মন্দির রয়েছে এবং এই মন্দির প্রাঙ্গণে বসে সবাই ভিড়ও পড়েছে, অনেকে বসে একটু রেস্ট নিচ্ছে। সামনের দিকে দেখতে পাচ্ছি একটা বড় পুকুরও এখানে রয়েছে। বড় পুকুরে সবাই স্নান করে মন্দিরে পূজা দিয়ে দান করছে। আমি যদি এই দিক দিয়ে দেখাই তাহলে এখানে এই মন্দিরের ডিটেলস অংশগুলি দেখা যাচ্ছে। এখানে আমরা পুরনো মন্দিরটাকে দেখতে পাচ্ছি, এটি ভগ্নাবশেষ হয়ে গেছে, ওপরে প্রচুর গাছপালা হয়ে গেছে এবং এখানে বহুত পুরনো যে মন্দির সেটি দেখা যাচ্ছে। এখানে অনেকেই ছবি তুলছে এবং আসল মন্দিরটি এই দিকে রয়েছে। এখানে দেখুন এইদিকে মন্দিরটি রয়েছে এবং এখানে আমরা এই মন্দিরটির ডিটেলস অংশগুলিকে দেখে নিতে পারছি। অনেকগুলো মন্দির দেখে নিতে এখানে পারবেন। একটা বেশ বড় ধরনের মেলা এখানে বসেছে আমরা দেখতে পাচ্ছি এবং বহু জনসমাগম এখানে হয়েছে। মেলা বসার জন্য আরও অনেকেই তাদের মেলার অংশটিকে ঠিক করে নিচ্ছে। এখানে প্রচুর খাবারের স্টল বসেছে
এদিকেও প্রচুর খাবারের দোকান এখানে রয়েছে, মুড়ি, মশলা মুড়ি, জিলিপি, এখানে জিলিপি তৈরি হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে, এদিকেও বিভিন্ন ধরনের কালারফুল গজা রয়েছে। এদিকে যেদিকেই দেখা যাচ্ছে সেদিকেই বেশ বড় ধরনের অনুষ্ঠান এদিকে দেখা যাচ্ছে। এদিকে মেন গেট এবং এখানে হরেক মাল 40 টাকার। আমরা আস্তে আস্তে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।